আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন আরও একদিন ফজরের পর প্রাতঃভ্রমণের কথানোর সুযোগ হলো। গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে আমরা এই ভাঙাচোরা যে যাই ইবাদত করতেছি, ভাঙাচোরা এই সেন্সে বা এই অর্থে যে অ্যাকচুয়ালি যেভাবে ইবাদত বন্দেগী করার কথা এভাবে তো আমরা করতে পারছি না। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলাকে গ্রেস দিয়ে, এগুলাকে দয়া করে, এগুলাকেই ক্ষমা করে তিনি আমাদেরকে জান্নাত দিবেন, আমরা সেই প্রত্যাশা করি, সেই আশা করি অ্যাজ এ মুমিন। অ্যান্ড আল্লাহ আসলেই আমাদেরকে দয়া করবেন, দয়া না করলে আমাদের জান্নাতে যাওয়া যাবে না। এটা হচ্ছে ইবাদতের ব্যাপারে আমাদের যেটা হচ্ছে না তো কোনোগুলোই আসলে ওগুলাকে আল্লাহ গ্রেস দিয়ে 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 আমাদেরকে উপরে তুলছেন। কিন্তু আমাদের এটা হচ্ছে যে আমাদের ভালো যেটা করছি সেটাকে আরও পিউরিফাইড করে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়ে দিচ্ছেন। এখন দেখেন, আমরা যেটা খারাপ করছি, আমরা আল্লাহর অবাধ্য যে চলার চেষ্টা করছি, অবাধ্য আচরণ যেটা করছি, কিংবা আল্লাহ যে পথে চলতে নিষেধ করেছেন সে পথেও তো আমরা চলছি, তাই না? তো এই যে চলছি ওইটাকেও কিন্তু আল্লাহ দেখেন ওইভাবে দেখছেন না। যদি ভালোটা আপনি চিন্তা করেন, ভালোটাকে আল্লাহ এত পিউরিফাইড করে দিচ্ছেন, এত সুন্দর করে দিচ্ছেন, ভালোটাকেও ক্ষমা সুন্দর করে দেখছেন, ভালোর ভিতরে যেগুলো ত্রুটি ছিল হিসাবে কিন্তু যে আমরা খারাপ যেটা করব সেটা একেবারে কঠোরতার জায়গা ছিল, সেখানে খুব কঠোরভাবে আল্লাহ নো মিন্স নো এরকম বলার কথা ছিল, অথবা আল্লাহর হয়তো বলার কথা ছিল যে আল্লাহ কাহার, এটা খুব শক্তিশালী করে বলার কথা ছিল যে যাতে আমরা ভয় পাই, আমরা ইয়ে করি। কিন্তু আল্লাহ কিন্তু সবসময় এটাই বলছেন যে আল্লাহ দয়াশীল, ঠিক আছে, আল্লাহ ক্ষমাশীল, এগুলোই কিন্তু আল্লাহ বলতে পছন্দ করেন বা আল্লাহ সবসময় এটা বলছেন। এবং আমরা যখনই পাপ করে ফেলি তখনই কিন্তু আল্লাহর পক্ষ থেকে বার্তা কী ছিল বা বার্তা কী আছে যে বান্দা তুমি নিরাশ হয়েও না, ঠিক আছে, তুমি ভুল করছো, ইটস ওকে, তুমি তওবা করো, আমি তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য রেডি আছি। তো দেখেন, এত দয়াময় আল্লাহ, এত দয়াময় স্রষ্টা, এত দয়াময় রব পেয়েছি আমরা, সুবহানাল্লাহ। হয়তো আসলে আমারই ব্যর্থতা যে বুঝাতে পারছি না, কিন্তু আপনি নিজে একটু চেষ্টা করুন চিন্তা করার যে আল্লাহ আপনার পুণ্যগুলো যেটি করছেন, আপনি নেকিগুলো যেগুলো আপনি করছেন, যেগুলা পারফেক্ট হচ্ছে না ওগুলাকে আল্লাহ পারফেক্ট করে কবুল করছেন, ঠিক আছে। অর্থাৎ ধরেন আপনি একটা ম্যাথ করছেন, ম্যাথটা হয় নাই, অনেক জায়গায় এরর আছে, কিন্তু এখন টিচার যখন এটা দেখতেছে খাতাটা, ঠিক আছে, উনি নিজে এররগুলাকে সর্ট করে এররগুলাকে আসলে মিনিমাইজ করে তারপরে উনি আপনাকে মার্ক দিতেছেন, ভালো মার্ক দিতেছেন, ঠিক আছে। তো এবং যখন আপনি ভুল করতেছেন তখন আপনাকে নিরাশ করতেছেন না, বলছে ইটস ওকে, ভুল হতেই পারে, তুমি সরি বলো, বা আমি তোমাকে শেখাই, জিনিসটা ঠিক হয়ে যাবে, ফিক্স হয়ে যাবে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করছেন যে আমাদেরকে বারবার বলেন যে বান্দা নিরাশ হয়েও না, হতাশ হয়েও না। হতাশের কোনো জায়গা নেই, মুমিনের হতাশা বলতে কিছু নাই। আল্লাহ বারবার এটা স্মরণ করে দিচ্ছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা এটাই পাই যে হতাশার কিছু নাই। মুমিন কেন হতাশ হবে? হতাশার কোনো জায়গা নাই। আল্লাহ সব কিছু সলিউশন করে দিচ্ছেন যে একটা জিনিস হয়তো আমার ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, তওবা করব, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু এখানে হতাশ হয়ে চলার কোনো সুযোগই নেই। এই জন্য আমরা চেষ্টা করব ভুল হয়ে গেলেই তওবা করা, এবং এই মহামহিম রব স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কাছাকাছি থাকা যায় তত কাছাকাছি থাকা। এবং আল্লাহ কিন্তু আমাদের খুব নিকটে। এই যে আল্লাহ আমাদের নিকটে, ইনশাল্লাহ এটা নিয়ে আমরা আগামীকালকের পর্বে ইনশাল্লাহ আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা মারা গেছে স্পেশালি আমার দাদা দাদুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে কবরে শান্তিতে রাখেন, এবং জান্নাতেও যেন পরম শান্তিতে সর্বোচ্চ স্থানে রাখেন ইনশাআল্লাহ। এবং আমার বাবা মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে সবসময় সুস্থ রাখেন, সবল রাখেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।